হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা দেখছেন আহিস কুকিং ওয়ার্ল্ড। চিলি চিকেন তো আমরা বহুবার খেয়েছি, তো আজকের রেসিপি চিলি সয়াবিন। আর বেশি দেরি না করে ঝটপট দেখে নিই এই চিলি সয়াবিন বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 80 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, যেটা আমি 200 ml মতো জল নিয়ে তার মধ্যে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে আমি এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি সয়াবিনগুলো জল থেকে ছেঁকে ছেঁকে এইভাবে চিপে চিপে তুলে নেব। এরপর আমি সয়াবিনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টিস্পুন, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল স্পুন। এবার ভালো করে আমি সয়াবিনটা এগুলো দিয়ে মাখিয়ে নেব এবং 10 থেকে 15 মিনিট মতন সয়াবিনটা আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি সাদা তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এর জন্য আমি 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি সয়াবিনগুলো এক এক করে দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে ভেজে এইভাবে তুলে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি একটা ক্যাপসিকামকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকেও এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আদা কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, আর রসুন কুচি নিয়েছি 1 টেবিল স্পুন। এছাড়া নিয়ে নিয়েছি টমেটো সস হাফ কাপ, সয়া সস হাফ টিস্পুন, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য সাদা তেল একটুখানি কমিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। হালকা একটু সতে করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কিউবগুলো এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং তারপর দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকামের কিউব। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং ভালো করে ফ্রাই করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতন ভালো করে আমি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে সবজিটা, ভালো লাগবে না খেতে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবং তারপর দিয়ে দেব সয়া সস। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন এবং ভালো করে আমি মিশিয়ে নেব। টমেটো সস, সয়া সস, নুনের সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব এবং একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে কিন্তু সয়াবিনগুলো অ্যাড করে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, সবজির সাথে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা এবার জল দিয়ে গুলে নেব। সামান্য একটু জল দিয়ে চামচের সাহায্যে এইভাবে গুলে নিতে হবে, যাতে একটু ডেলা পাকানো না থাকে ভেতরে, এবং এইভাবে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম ড্রাইও রাখতে পারেন, অথবা যদি ঝোলা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু জল দিয়ে দিতে হবে। এরপর আমি 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু চিলি সয়াবিন রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।